মাঝে মাত্র 2টো সপ্তাহ, তারপরেই জগন্নাথ দেবের রথযাত্রা, যাকে কেন্দ্র করে কার্যত দুর্গাপুজোরও কাউন্টডাউন শুরু। আর সেই রথযাত্রাকে আসানসোলের মানুষের কাছে বিশেষ উৎসব হিসাবে তুলে ধরতে বদ্ধপরিকর ইস্কনের আসানসোল শাখা। ইতিমধ্যেই যে রথযাত্রার অংশ হিসাবে হয়ে গিয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা, আর তারপর থেকেই 7ই জুলাইয়ের আসন্ন রথ উপলক্ষে সাজো সাজো রথ ইস্কনের আসানসোল শাখায়। কি হতে চলেছে এবারের রথযাত্রার মূল আকর্ষণ, রাইজিং বাংলার কাছে একান্ত সাক্ষাৎকারে জানালেন ইস্কনের স্থানীয় সদস্যরা। এবারও পূর্ণ উদ্যমে রথের প্রস্তুতি চলছে। এটা আমাদের 15তম রথযাত্রা এই বছর। খুবই পুরনো রথ এবং আসানসোল শহরের অনেক যারা আসানসোল শহরের পরিচিত ব্যক্তি, তারা এই রথের মহোৎসবে খুবই সহযোগিতা করে থাকেন। 7ই জুলাই আমাদের এই রথ শুরু হবে বিকাল 3টার সময় বেণীমাধব নগর থেকে আমাদের এই রথ উদ্বোধন করবেন। বিশেষ মন্ত্রী আসবেন এবং আসানসোলের মেয়র ও কর্পোরেশনের যে চেয়ারম্যান তিনি উপস্থিত থাকবেন এবং দু একজন সমাজসেবী, আমরা আশা করছি বেশ কয়েকজন সমাজসেবীকে আমরা পাব। তারা সবাই মিলে এই রথ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং এই রথ বেণীমাধব নগর বলতে আমাদের যে ইস্কনের পুরনো মন্দির, সেখান থেকে রথ শুরু হবে, স্টার্টিং হবে এবং সেখান থেকে রথ এসডি হসপিটাল, ময়দাকল মোড়, রামবন্ধু তলা, ভাঙা পাঁচিল, তারপরে আশ্রম রোড, শনি মন্দির, এএমসি মোড়, মহাবীর স্থান, চেলিডাঙ্গা মোড়, তারপরে বিএনআর মোড়, তারপরে আসানসোল কোর্ট, তারপরে শ্রীপল্লী কালীবাড়ি হয়ে এসবি গড়াই রোড হয়ে বোধা ময়দানে রথ পৌঁছবে এবং আমাদের যে পরবর্তী বেশ কয়েকদিন, আবার 9 দিন নাকি অনুষ্ঠান, যতদিন আমাদের মোটামুটি 9 দিনের মতো অনুষ্ঠান, তো সেটা বোধা ময়দানেই আমাদের অনুষ্ঠান হবে এবং আমরা ইস্কন গড়াই মন্দিরের পক্ষ থেকে আমরা আসানসোলবাসী এবং যারা আমাদের মন্দিরের শুভাকাঙ্ক্ষী এবং জগন্নাথের দর্শনাভিলাষে যারা আগ্রহী, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ করছি, আপনারা আসবেন। এই অনুষ্ঠানে বিভিন্ন রকমের বিচিত্র অনুষ্ঠান থাকবে, প্রতিদিন প্রবচন এবং আরতি কীর্তন প্রসাদ বিতরণ, অনেক কিছু থাকবে, বিচিত্র অনুষ্ঠান থাকবে, নাট্য নাটক এসব থাকবে। তো আপনারা সকলে আসবেন এবং এই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন করে আপনাদের জীবনকে ধন্য করবেন। হরে কৃষ্ণ। আমরা প্রতি বছরের ন্যায় আয়োজন করেছি যাতে আসানসোলবাসী তারা এই জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভ করতে পারে এবং জগন্নাথের যে রথযাত্রা, সেই জগন্নাথের রথযাত্রাতে যারা দড়ি হাসি টেনে নিজের জীবনকে পূর্ণ করতে পারেন, তার সমস্ত আয়োজন আমরা চেষ্টা করছি করার জন্য। এবং 9 দিন ব্যাপী যে মাঠে অনুষ্ঠান হবে, সেই বিচিত্র অনুষ্ঠানে সঙ্গে সঙ্গে মায়াপুরের থেকে আসবেন বিভিন্ন মহারাজরা, ওনারা ভাগবতের কথা বলবেন এবং তার পরে থাকছেন বিচিত্র অনুষ্ঠান এবং আমাদের লোকাল শিল্পী দ্বারা আমাদের কীর্তন থাকবে, অনুষ্ঠান কীর্তন থাকবে। সেই জন্য আমি আসানসোলবাসীকে অনুরোধ করব এই বিচিত্র অনুষ্ঠান, অপ্রাকৃত অনুষ্ঠান সবাই গ্রহণ করা এবং অপ্রাকৃত কৃষক পেয়ে নিজের জীবনকে পূর্ণ করা। হরে কৃষ্ণ।